শেষে আমরা ফুটিং মারা শুরু করে দিয়েছি, কারণ আমরা আর ওয়েট করতে পারছি না। এই দেখতেছেন আমাদের হেল্পার ভিতরে মেরে দিয়ে চিপা মারতেছে। এখন আমাদের চিকন মিস্ত্রি ভিতরে মারতেছে, কারণ চিকন চাকন যারা এরা ভিতরে লড়তেছে। হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। বড় তার একটা টাইসের ভিডিও নিয়ে এসেছি আমি, মোহাম্মদ সাব্বির হোসেন ভুইয়া। যাই হোক, তোমাদের আজকে দেখাবো কি করে ফুটিং মারতে হয়। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। ছোট ভাই হিসাবে সবাই ভিডিওটা সম্পূর্ণ করার জন্য অনুরোধ সবার কাছে। অবশেষে আমরা সাইডে চলে আসলাম, আর সাইডে তো দেখতে আসো কি পরিমাণে টাইসে ময়লা ধরছে। অবশেষে আমরা টাইসেরই করছিলাম বর্ষার আগে, কিন্তু অলরেডি বর্ষা শেষ হইয়া দুইলা এসে পড়লো। কিন্তু অলরেডি আর অল্প কদিন বর্ষা আছে, কিন্তু ফুটিং মারছে সবাই। ভিতরে সব রঙের কাম শেষ করছে। অবশ্যই জিকশনগুলোর রং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। দেখতেছো কি পরিমাণে ময়লা। আমরা কিছুক্ষণের মধ্যে ধোয়া কাজ শুরু করব। জাস্ট সবাই মাল সামানা রেডি করতে আসছে। আমরা দুই মিস্ত্রি খেলাবার এসেছি সাইডে। গোল ফিলার গুলা জিকশন গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে 32টা জিকশনের পয়েন্টে করছে। যাই হোক, অবশ্যই জানাবেন। আর কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ বলবেন না, কমেন্টের রিপ্লাই ভিডিও অবশ্যই আমি দিব। গোল ফিলার জিকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে, খারাপ না। এই যে ভিতরে ফল রুমের একটা জিকশন করছে সিলিংয়ে, অবশ্যই এটা কাম সম্পূর্ণ হয় নাই। সম্পূর্ণ হলে আপনাদের একটা ভিডিও আমি দিব। যাই হোক, এখন আমরা কাজ শুরু করে দিতেছি। আর আমরা ওয়েট করতে পারলাম না, অবশেষে আমরা কাজ শুরু করে দিলাম। প্রথম আমরা যেটা করতে হইব, প্রথমে পানি দেওয়া পুরা টাইলসগুলো ভিজাইতে হবে। পুরো টাইলসগুলো আমরা লতাপাত দিয়ে পানি দিয়ে ভিজাই দিলাম। অবশেষে দেওয়ানোর পর আমরা বিস্কুট পানির সাথে একসাথে করলাম, কারণ বিস্কুট অনেক হিট। এই হিটটা দিলে টাইলসে আপনার খোঁজানোর সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা পানির লগে মিক্স করে দিলাম। মিক্স করে দিলে আমাদের পানিটা ভালো হইব, টাইসটা সম্পূর্ণ হইব। তারপর আমরা শেষ করে দিয়ে অবশেষে সব জায়গায় ডসলাম, গইলা টইলা হেল্প করে সেই গইলা পানি দিয়ে এখন টাইসটা ডলাই দিতেছে, যেন উঠুর ময়লাটা উঠতে পরে নিকেলটা যেন পরিষ্কার হয়। ভিতরে ক্যাবিনেটগুলো এখন হয় না, কিন্তু বাইরে আমরা করতে আসছি। অবশেষে আমরা ভিতরে ক্যাবিনেট ধরছে আমাদের হেল্পারের ভিতরে ক্যাবিনেট অবশ্যই পরিষ্কার করতে আছে ভালো করে ঘষিয়া। পানি মেরে সব পরিষ্কার করার পরে আমরা ফুটিং মারা শুরু করব। অবশেষে সেই অস্থিরভাবে করতেছে, তার নিখুঁতভাবে ধীরে চিন্তে আস্তে আস্তে কাম করে, কোনো ফাড়াফাড়ি উড়াউড়ি করে না, ঠান্ডা মাথায় কাম করে। আর মুখে অল টাইম হাসি রাখে। আর এই যে দেখতেছেন চিকন একটা মিস্ত্রি, সে আমার সিনিয়র। অবশেষে আমি তার কাছ থেকে কাম শিখছি। যাই হোক গাইস, টাইসটা একটা ফাজিল টাইস। অবশেষে আমরা কাম কমপ্লিট করছি। আমাদের অনেক সময় হয়ে লেগেছে, কারণ 3 জনের অবশেষে আমাদের আজান পর্যন্ত লেগেছে। 8টা বাজে কাজ ধরছি, পুরো আজান পর্যন্ত আমাকে লেগেছে। যাই হোক, আমাদের দোয়া শেষ, সিঁড়ি শেষ, চকিও শেষ। এখন আমরা ফ্লোরটা দেখাবো। ফ্লোরটা দোয়া শেষ। অবশেষে ফ্লোরটার দোয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দোয়া শেষ, এখন ফ্লোরটা দেখাইতেছে আপনাদের। এরপরে আমরা ব্যালকনি চলে যাবো। ব্যালকনির ওয়াল এবং ফ্লোর সব দেওয়া শেষ। এবার আমাদের গাইস অবশেষে আমরা ফুটিং মারা শুরু করে দিয়েছি, কারণ আমরা আর ওয়েট করতে পারছি না। এই দেখতেছেন আমাদের হেল্পার ভিতরে মেরে দিয়ে চিপা মারতেছে। এখন আমাদের চিকন মিস্ত্রি ভিতরে মারতেছে, কারণ চিকন চাকন যারা এরা ভিতরে লড়তে চলতে একটু সুবিধা হয়। আর এই যে হেল্পারটা দেখতেছেন হাত দিয়ে কি সুন্দর নিখুঁতভাবে মারতেছে। আর আমি উর্পে ঝুলে কাজ করতেছি, কারণ উর্পে চিপা চাপা ঝুলানোর কাজগুলো আমি বেশি পছন্দ করি। জাস্ট এই যে হেল্পারটা ফুটিং মারতেছে। অবশেষে ভিতরে ফুটিং মারা শেষ। ব্যালকনির ভিতরে ওয়াল ফ্লোর মারা হেল্পার কমপ্লিট। এখন দেখতেছেন তো আমি আবার ভেতরে ব্যালকনির ওই যে চিপাগুলো আছে না ভিটের নিচে, এগুলো আমি হাত দিয়ে নিখুঁতভাবে মেরে দিয়েছি। হাত দিয়ে মারলে আমার মনে হয় ভালো হয়, কারণ অন্য কিছু তো হাত দিয়ে ফিনিশিংটা ভালো হয়। তারপর আমরা ফ্লোর শুকাই না, তাই আমি হেল্পার একটা মশা দিলাম ফ্লোরটা, কারণ অবশেষে আমার 4টা মতো বাইজে গেছে। আমরা আর কি দেয় ওয়েট করতে পারছি না। যাই হোক গাইস, অবশেষে আমাদের কাম কমপ্লিট দিলেছি। এবার কাম দেখাবো যে পুরা টাইসটি কেমন হয়েছে ফুটিং মারার। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কালারটা কেমন এসেছে। আমার তো ভালোই লাগতেছে। দেখতেছেন আমরা আবার একটু ফিনিশিং দিতেছি, যে আইঙ্গা উঠছে আবার নিখুঁতভাবে মুছে দিতেছি। দেখতেছেন সব কামগুলা কিভাবে নিখুঁতভাবে নিজের মনে করে করেছি। এবার আমার সেই ফুটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতেছেন তো অনেক নিখুঁতভাবে আমরা কাজ করার পরে এখন আমাদের দেখাবো ভিতরে ফ্লোরটা কেমন হয়েছে। ফ্লোরটা পুরো ভয়ঙ্কর হয়েছে গাইস। দেখতেছেন ফ্লোরটা কোনো জয়েন্টই ধরা যাচ্ছে না, পুরা খাতারনাক, কি বলবো আপনাদের। যাই হোক, ফিনিশিংটা আপনাকে জাস্ট দেখাই। দেখতেছেন তো ফিনিশিংটা কোনো আঙ্গুলি বাঁধে না গাইস, কি বলবো। যাই হোক, অবশ্যই আপনারা জানাবেন ফিনিশিংটা কেমন হয়েছে। আমার কাছে তো মোটামুটি ভালোই মনে হয়। আপনাদের মাঝে কেমন হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানায়া যাবেন। এখন আমরা চলে আসি ব্যালকনি দেখতেছেন যে ওয়াল টোয়াল মেরে দিয়েছি, ফ্লোর টোল মারা শেষ। অবশেষে আমরা চলে যাব কিন্তু বাড়ির দিকে। আর সিম্পলি অনেক লেট হয়ে গেছে আমাদের এই কাজ। এত লেট হওয়ার কথা না, কিন্তু জাস্ট ময়লার জন্য এত লেট হয়ে গেছে। এখনো হয়ে গেছে আসর জন্য অনেক পর, সন্ধ্যার কিছু আগে হয়ে গেছে।
গাইস এবার আমরা বাইরে যাই, বাইরে যেয়ে আপনাকে অবশ্যই দেখাবো বিল্ডিং এর শোটা বাইরে থেকে কেমন দেখা যায়। যাই হোক, আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই সিম্পলি সবাই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিছুই বুঝবেন না। আমার কাছে অস্থির লাগতেছে, আপনাদের কাছে কেমন হয়েছে ফুটিং মারাটা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে জিকশন রংগুলোর লগে বিল্ডিংটা গাইস পুরো ফুটে উঠছে, আমার কাছে জাস্ট ওয়াও। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, পরবর্তী ভিডিও কেমন চান, কি লেভেলের চান, অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস এবার দেখতেছেন উপরের যে টাইসটা লাগাইছে এটা পুরাই ভয়ঙ্কর। উপরের টাইসটা আবার নিচে এক কালার উপরে এক কালার, আবার জিকশন রং ডালার জন্য পুরো বিল্ডিংটা ফুটে উঠছে, আমার কাছে জাস্ট ওয়াও বিউটিফুল, কি বলবো। এই ভিডিওটা এই ফোন তৈরি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।